ও, আমি যদি 5 লাখ টাকা পাইতাম রে, তাহলে 5 লাখ টাকা দিয়ে কত কি না করতাম। রে 5 লাখ টাকা পাইলে রে, আমার জীবনটা পরিবর্তন হয়ে যেত। ও হো, ও কিরে গাদা, তোরে না কাম করতে পাঠাইলাম, তুই এখানে বসতে কি করস? হ্যাঁ, ও আব্বা, আমি যদি খেতে কাম হইবা যাই তাহলে আমার ভবিষ্যৎ নিয়ে ভাববি না এটা। ও হ্যাঁ, তোর কথা শুনে মনে হইতাছে যে তুই মহাভারত জয় করবি। এখন তোর মতো একটা জোয়ান পোলা থাকতে আমার কাম করে খাওয়ার লাগে। এখানে আমার এই যে এই দশাই হলো, এখন কাম করি আমার খাওয়ার লাগবে। এই বুড়ো বয়সে এই যে আমার কাম করে দিন যাইবে। ও তোর মতো জোয়ান পোলা থাকে কি না থাকে কি, তুই খালি সারাদিন হতাশ করবে আর হতাশ করি যা। আমিও যে গেলাম, তুই থাক, তুই হতাশ করে থাক, সারাদিন খালি হতাশ কর। ও আব্বা, তুমি আমার দুঃখের কথা কষ্টের কথা বুঝলে না আব্বা রে। ও তোমাকে আর কয়বার কি করব, বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, আর কি করার। আব্বা রে গরু রে, তোক বাইন্দে থুছি রে, তোক খাইবে দেওয়া মানুষ মানুষ নাই রে। রে আল্লাহ। কি ব্যাপার মামুন ভাই, কি ব্যাপার? আপনার মন খারাপ আর আপনাকে দেখে তো এত হতাশ লাগতেছে কে? আর কত সমস্যার কথা কব রে ভাই আলামিন, সমস্যার তো শেষ নাই। আরে ভাই, 2 দিনের দুনিয়া, এত চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। আর ওই যে আসার সময় সোনালী আপারে দেখলাম আপনার জন্য অপেক্ষা করতেছে। রে সোনালি রে, আবার আমার সাথে আমার জন্য অপেক্ষা করতেছে রে। যান যান, আপনি সোনালী আপার সাথে দেখা করেন, যান। আমি চলে গেলাম তাহলে ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই শালা হইতেছে মামুন না রে, জীবনটাই যাইবে ওইভাবে। আর হায় রে সোনা, ওরে সোনালি রে, তুমি না না জানি কত সময় ধরে আমার জন্য অপেক্ষা করতেছো রে। যাই দে। কতক্ষণ ধরে খুঁজলাম, ওদিক সেদিক চারিদিকে খুঁজে আসলাম, মামন সে মা অনেক কোথাও পাইতেছি না। কই কি করে ও খুঁজেই পাওয়া যায় না, বিরক্ত এসে গেল আমার। সোনা, বলো, তুমি আমার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে দাঁড়া আসাও। তা তো একটু হয়েছি। আর কি করবো কর। আমি এতক্ষণ চারিদিকে তোমারে খুঁজা, মানে এখানে ওখানে অনেক জায়গায় খুঁজছি, এতক্ষণ দাঁড়ায় আছি। আমি যতক্ষণ বিরক্ত না হয়েছি, যতটা হতাশ না হয়েছি, আমি তো দেখতেছি তুমি আমার সাথে বেশি হতাশ হয়ে গেছো। কি কারণ? আরে সোনা, হতাশ কি আমি সাধে হই, ইচ্ছে করে হই? তোমার কথা ভাবতে ভাবতে আমি হতাশার মধ্যে পড়ে যাই। মানে আমার কারণে? মানে আমার কারণে তুমি হতাশ হয়, এটা কোন কথা? এটা বলতে চাও আমি মানে আমি তোমারে সবসময় হতাশার ভিতরে রাখি? আরে সোনা, রাগ করতেছো কে? রাগ করো না, আমি তোমাকে সেটা বলছি। আমি বলছি আমার যদি ওভারঅল টাকা থাকতো বাড়িতে, তাহলে তোমাকে এইভাবে এত কষ্ট করে আমার জন্য অপেক্ষা করা লাগতো? হ্যাঁ, তুমি কাম কাজ সব বাদ দিয়ে একটু বসে বসে দাঁড়ায় দাঁড়ায় খালি হতাশার নিঃশ্বাস ফালাও, তাহলে বাড়িও হবি, গাড়িও হবি, আর এই নারীও হবি। শালার গোবর, এই গোবরে মানে কি দেখে তো আমি ওর প্রেমে পড়ছিলাম না। থাকো তুমি এখানে, তুমি তোমার হতাশা নিয়ে, আমি চললাম। হতাশা মামুন রে, তুই হতাশার রাজ্যে ডুবে থাকবি।
আরে আমার জন্মদাতা বাপই বুঝলো না আমার বিষয়টা। আর তুমি তো একটা নারী, ছলনাময় নারী, তুমি কি আর বুঝবো আমার। ও